প্রাথমিক বিদ্যালয়ে নেই বাউন্ডারি ওয়াল, পড়ুয়াদের পাশাপাশি স্কুল চত্বরে অবাধ বিচরণ করছে সারমেয়। ক্ষুব্ধ অভিভাবক থেকে একাংশ। বেহাল দশা পূর্ব বর্ধমান জেলার বলগোনার এই স্কুলটির। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের অন্তর্গত বলগোনার কশিগ্রাম প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ এই প্রাথমিক বিদ্যালয়টিতে নেই কোনো সীমানা প্রাচীর, যার জেরে দুশ্চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা। বাউন্ডারি ওয়াল না থাকার জেরে এই প্রাথমিক বিদ্যালয়ে কচি কাচাদের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে কুকুরের দল। পাশাপাশি স্কুলের খুব কাছেই রয়েছে একটি কাঁদর। সামান্য বৃষ্টি হলেই যা জলে পরিপূর্ণ হয়ে যায়। সীমানা প্রাচীর না থাকায় স্কুলের চোখ এড়িয়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন পড়ুয়াদের বাড়ির লোকজন। আর এই পুরো বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও মেলেনি কোনো সদুত্তর। পুরো বিষয় নিয়ে কোনো হেলদোল নেই ভাতার ব্লক প্রশাসনের, তেমনটাই জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা থেকে পরিচালন সমিতি সকলেই। এই প্রসঙ্গে কশিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনালী হালদার বলেন, হ্যাঁ, আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, অ্যাপ্লিকেশন করা আছে। এবার দেখা যাক ওনারা কি পদক্ষেপ নেয়। আমরা আশায় আছি যে ওনারা হয়তো কিছু এর একটা সুরাহা করবেন। তবে কেবল সীমানা প্রাচীর নয়, বিদ্যালয়ের বিল্ডিং এর অবস্থাও ভগ্নপ্রায় বলে জানিয়েছেন স্কুলের সঙ্গে জড়িত প্রত্যেকেই। স্কুল বিল্ডিং ভেঙে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও। পূর্ব বর্ধমানের ভাতারের এই স্কুলটি অবস্থান প্রত্যন্ত অঞ্চলে। এই এলাকার বহু মানুষই তাই বাচ্চাদের পড়াশোনার জন্য নির্ভর করেন এই বিদ্যালয়টির ওপর। কিন্তু স্কুলের এই অবস্থার কারণে স্কুলে পাঠাতে সাহস করছেন না অভিভাবকরা। রিয়া রায়, মধুমিতা ঘোষ প্রমুখ অভিভাবকরা বলেন, যেদিন থেকে এখানে শিশুকে ভর্তি করেছেন তবে থেকেই বিদ্যালয়ের এই বেহাল দশা লক্ষ্য করছেন তারা। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নাকি তারা জানিয়েছেন, গেটের ব্যবস্থা করার জন্য বলেছেন, কিন্তু কোনো বিষয়ে ভূমিকা গ্রহণ করেনি প্রশাসন। স্কুলের এই বেহাল পরিকাঠামোর কথা মেনে নিয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটিও। এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সৌমেন ঘোষ স্বীকার করেছেন পুরো বিষয়টি। এই প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ, স্কুলের পরিকাঠামো দেখলাম খুব খারাপ রয়েছে। শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ম্যাডাম রয়েছেন, ওরা একটু চিন্তা ভাবনা করবেন এবং আমাদের উপর নেতৃত্ব অর্থাৎ ভাতার ব্লককেও পিটিশন জমা দেওয়া আছে। আমাদের বর্তমান জেলা পরিষদের মেম্বার শান্তনু কুমার মহাশয়, ওনাকেও দেওয়া আছে পিটিশন। তো স্কুলের পরিকাঠামো দেখলাম প্রচণ্ড খারাপ রয়েছে। স্কুলের গ্যাপ, গার্ডওয়াল নেই, ব্রেকিং রাস্তায় কোনো দুর্ঘটনা হতে পারে, এরকম সমস্যাও অনেক রকম রয়েছে। আমাদের গ্রাম থেকেও চেষ্টা করছি যাতে স্কুলের পরিকাঠামোটা একটু উন্নত করা যায়। পরিকাঠামো খারাপের জন্য গার্ডওয়াল নেই, এরকম বিভিন্ন সমস্যাও দেখা দিচ্ছে। বাচ্চা ছেলেরা হঠাৎ রাস্তার উপর উঠে যাচ্ছে। হ্যাঁ, এগুলো একটু নজরটা নেওয়া প্রয়োজন আছে। এখন দেখার বিষয় ঠিক কতদিনে হাল ফেরে এই স্কুলের, নাকি এখনও এই বেহাল অবস্থাতেই চলবে পঠন পাঠন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।